আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন 60 মিনিটেই 1 ঘন্টা, 24 ঘন্টাই বা কেন একদিন হতে হবে, বা এক মাসে 30 দিন না হলেই বা কি হতো, আর বছরে ঠিক 12 মাস আর 365 দিন কেন? ঘড়ির কাঁটা কেন ডান দিক দিয়েই ঘোরে? এগুলো কি মানুষের বানানো নিয়ম নাকি প্রকৃতির বাধ্যবাধকতা? আজ আমরা সময়ের ইতিহাসের গভীরে যাব, খুঁজব এর পেছনের চমকপ্রদ গল্পগুলো। আপনার ঘড়ি আর ক্যালেন্ডারের সব রহস্য উন্মোচন হবে আজ। সময় গণনার জন্ম। সময় গণনা শুরু হয়েছিল প্রকৃতির দিকে তাকিয়ে, সূর্যের ওঠা ডোবা, চাঁদের রূপ বদল আর ঋতুর ঘূর্ণনে। প্রাচীন মানুষ বুঝতে শিখল সূর্য প্রতিদিন একবার ওঠে আর ডোবে। এটি প্রথম দিন এর ধারণা এনে দেয়। চাঁদ প্রতি 29.5 দিনে একবার পূর্ণ হয়, তাই হলো মাস। আর সূর্য বছর জুড়ে 12টি আলাদা অবস্থান নেয়, যাকে আমরা এখন বলি রাশি বা জোডিয়াক সাইন্স। তাই বছর হলো 12 মাস। চাঁদের 12টি পূর্ণচন্দ্র চক্র এক বছরে হয়, তাই 12 মাসের ভিত্তি আসলে চাঁদের ক্যালেন্ডার থেকেই। 60 মিনিটের পেছনের রহস্য। প্রায় 5000 বছর আগে সুমেরীয়রা ব্যবহার করত সেক্সাডেসিমাল অর্থাৎ 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তখনও ডেসিমাল বা দশমিক পদ্ধতির আবিষ্কার হয়নি। কেন 60? কারণ 60 হচ্ছে একটি হাইলি ডিভিজিবল নাম্বার। এটি 2, 3, 4, 5, 6 এমন 12টি সংখ্যায় বিভাজ্য। তারা এই পদ্ধতি দিয়ে সময়, কোণ এবং নক্ষত্রের অবস্থান মাপত। এই গণনার প্রভাব এতটাই গভীর ছিল যে আজও ঘড়ির কাঁটায় আমরা দেখি 1 মিনিটে 60 সেকেন্ড, 1 ঘন্টায় 60 মিনিট। ঘড়ির কাঁটা আসলে ব্যাবিলনীয়দের গণনারই উত্তরসূরি, যেখানে তারা আকাশের নক্ষত্র দিয়ে রাত দিন ভাগ করত। দিনে 24 ঘন্টা কেন? প্রাচীন মিশরীয়রা দিনে 12 ভাগ করেছিল সূর্য দেখে, যা তারা করত অবেলিস্কের ছায়া দেখে। অবেলিস্ক শব্দের অর্থ হলো একটি লম্বা সরু চারকোনা স্তম্ভ, যা সাধারণত স্মৃতিস্তম্ভ বা ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি পিরামিড আকৃতির শীর্ষসহ একটি পাথরের স্তম্ভ। রাতকেও তারা ভাগ করেছিল 12 অংশে, আর এই 12 আর 12 ঘন্টা মিলেই 24 ঘন্টা। এই ধারণাই ছড়িয়ে পড়ে গ্রিক, রোমান, আরব এবং ইউরোপীয় সংস্কৃতিতে। এভাবেই পৃথিবী পায় 24 ঘন্টার দিন। ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে কারণ সূর্যকিরণ নর্দার্ন হেমিস্ফিয়ারে সানডায়াল বা সূর্য ঘড়িতে এই দিকেই ছায়া ফেলে। সানডায়াল একটি প্রাচীন ঘড়ি যা সূর্যের আলোর মাধ্যমে সময় নির্দেশ করে। 12 মাসে 1 বছর কেন? পৃথিবীর একবার সূর্যকে ঘুরে আসতে সময় লাগে 365.242 দিন। প্রাচীন রোমানরা শুরুতে 10 মাসের ক্যালেন্ডার ব্যবহার করত, পরে জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডারে 12 মাস করে। আর এখন আমরা ব্যবহার করি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেখানে লিপ ইয়ারের মাধ্যমে সেই অতিরিক্ত 0.242 দিন সামঞ্জস্য করা হয়। এভাবেই বছর হলো 12 মাসের। আগে মার্চ ছিল বছরের প্রথম মাস, জানুয়ারি ও ফেব্রুয়ারি ছিল বছরের শেষে। কেন মাস 30 দিনে? চাঁদের এক পূর্ণচন্দ্র থেকে আরেকটি পূর্ণচন্দ্র হতে লাগে গড়ে 29.53 দিন। এ কারণে ইসলামিক ও বাংলা মাসে কিছু মাস 29, কিছু মাস 30 দিনের হয়। রোমানরা এটিকে সামঞ্জস্য করতে গিয়ে 30 ও 31 দিন মিশিয়ে বছরকে 12 মাসে ভাগ করে। এইভাবে আমরা পাই 30 বা 31 দিনে অল্টারেশন। একটি মজার বিষয় হলো, আগে আগস্ট মাস ছিল 30 দিন, কিন্তু সম্রাট অগাস্টাস চাইতেন তার মাসটা জুলিয়াস সিজারের জুলাইয়ের মতোই 31 দিনের হোক। এবার জানা যাক বছরে 365 দিন কেন। পৃথিবী সূর্যকে একবার পূর্ণভাবে ঘুরে আসতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 45 সেকেন্ড। এই অতিরিক্ত সময়ের কারণে আমরা প্রতি 4 বছরে একবার একদিন বাড়িয়ে নেই, 29 ফেব্রুয়ারি, যাকে বলা হয় লিপ ইয়ার। এভাবেই বছরের গণনায় সময়ের সাথে সামঞ্জস্য রাখি। গ্রেগরিয়ান ক্যালেন্ডার না থাকলে 1000 বছরে আমাদের ক্যালেন্ডার 7 দিন পিছিয়ে যেত। সময় আসলে একদিকে প্রকৃতির নিয়ম, অন্যদিকে মানুষের গাণিতিক চিত্রায়ন। আজ আমরা সময় গণনায় পৌঁছেছি পরমাণু ঘড়ি বা অ্যাটমিক ক্লকে, যা 1 সেকেন্ডের ভুল করে 150 মিলিয়ন বছরে একবার মাত্র। আর হয়তো সামনে আসছে কোয়ান্টাম টাইম। সুতরাং এখন থেকে ঘড়ির দিকে তাকালেই মনে রাখবেন, এর প্রতিটি কাঁটা 1000 বছরের ইতিহাস বহন করছে। সময় শুধু চলেই না, সময় বলেই দেয় আমরা কতদূর এসেছি। সময়ের ব্যবধানে অনেক নতুন সৃষ্টির সাথে যেমন মানবজাতি পরিচিত হয়েছে, তেমনি হারিয়েছে অনেক কিছু। তেমনি সময়ের বিবর্তনে
আমাদের শৈশবের কিছু হারিয়ে যাওয়া খেলা নিয়ে থাকছে সোর্সের পরবর্তী পর্ব। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ জ্ঞানের প্রতিটি সেকেন্ড মূল্যবান। আর আপনারা নিশ্চয়ই জানেন সত্য তথ্যের জন্য সোর্সই অনন্য, তাই সোর্সের সঙ্গেই থাকুন।